নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরা ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম সিম্পল একটা রেসিপি, লাউ ডোগার চচ্চড়ি। এত ভালো লাগে এটা খেতে, না খেলে কিন্তু পস্তাতে হবে। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি আলুগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। সেগুলোকে একটু হালকা ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো বেগুন, তার সঙ্গে কিন্তু দিয়ে দেবো শিমগুলোকেও। আর এখন আলুটাকে আগেই আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপরে সিম আর বেগুনটাকে দিয়ে এখন আবার বেগুন আর সিমটাও কিন্তু সুন্দর করে ভাজা করে নেব। তার সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। দেওয়ার পর এখন কোনো কিছুই না দিয়ে শুধু ভাজতে হবে। একটু হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি সামান্য হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু ভাজা ভাজা করে নেব। আর নুন কিন্তু আমি পরে দেব, আগে দেব না। তো দিয়ে দিলাম। ভাজা ভাজা হওয়ার পর লাউ ডোগাগুলোকে যে ভালো করে কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম শাক সমেত। শাকগুলোকেও একটুখানি কেটে নিয়েছি আর ডোগাগুলোকে তো কেটে নিয়েছি। তো এইভাবে লাউ ডোগাটা দেওয়ার পর দিয়ে দেব নুন। নুন কিন্তু আমি আগে দেইনি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখন নুন দেওয়ার পর আমি কিন্তু এখন নাড়াচাড়া করে নেব। আর এই লাউ ডোগা এই রেসিপিটা যারা দেখছো প্লিজ একবার এইভাবে বানিয়ে খেও। যারা না ভালোবাসে তারাও সুন্দর হাত চেটে পুটে খাবে, এতটাই স্বাদ হয়। আর নাড়াচাড়া করতেই লাউ ডোগাটা একদম নরম হয়ে গেছে, এতটাই ভালো ছিল লাউ ডোগাটা। আর তাজা তাজা লাউ ডোগা বলো বা যে কোনো সবজি বলো, তাজা তাজা খেতে ওটার মানে রান্নাটাও যেরকম হয় খাওয়াটাও ওই রকমই স্বাদ হয়। আর এখানে দেখো ভালো করে নাড়াচাড়া করতে করতে যখনই দেখছি নরম হয়ে গেছে তখনই বুঝে গেছি লাউ ডোগাটাও দারুণ ছিল। আর ডাটাগুলোও ছিল সুন্দর মোটা মোটা। আর এখন শীতকালে তো এই লাউ ডোগাটাও সুন্দর কিন্তু পাওয়া যায়। যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো অনেকটাই মজে এসেছে লাউ ডোগাটা। আগে আমি কোনো রকমই কিন্তু ঢাকা দিইনি, সেই জন্য যে বেগুনটা একদম গলে যাবে। আর এখন নাড়াচাড়া ভালো করে করে নিয়ে শুধু 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। তো দেখো নাড়তে নাড়তেই মনে হচ্ছে যেন রান্না হয়ে গেল। কতটা দেখো নরম হয়ে গেল শাকগুলো, দেখেই বোঝা যাচ্ছে। সত্যি খেতে যে কী ভালো হয়েছিল, তোমাদের যদি একবার খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে কতটা স্বাদ। যারা এভাবে চচ্চড়ি ভালোবাসো তারা তো জানোই, আর যারা এখনও খাওনি এভাবে একবার ট্রাই করে দেখো। তো দেখো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর উঠিয়ে নিলাম আর সুন্দর নরম তুকতুকে হয়ে গেছে। শীতের সবজি একটু ঢাকা দিলেই নরম তুকতুকে হয়ে যায়। তো দেখলাম যে আমি ডাটাটা নরম হয়েছে নাকি, এত দেখলাম ভালোভাবেই নরম হয়ে গেছে। এখন আর কোনো ঢাকার প্রয়োজন নেই, বেশি ঢাকলে আবার একদম গলে গেলে ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর একটু মিক্সিং জারে লেগেছিল সেটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম চিনি। তো চিনিটা অবশ্যই দেবে, একটু মিষ্টি হালকা হালকা মিষ্টি হলে এই চচ্চড়িটা খেতে ভালো লাগে। আর সর্ষে বাটাটা দেওয়ার পর যেই জলটা দিয়েছি দিয়ে এখন কিন্তু ভালো করে একদম শুকিয়ে নেব জলটাকে। আর তাহলে মশলাটা পুরো ডোগার মধ্যে একদম ঢুকে যাবে। আর দেখো কতটা ভালো লাগছে না দেখে। জানি না তোমাদের দেখে কেমন লাগছে, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। দেখো একদম পুরো গ্রিন গ্রিন কিন্তু আছেই লাউ ডোগার। তো দেখো একদম কথা বলতে বলতে জলটাও টেনে আসছে আর সুন্দর কিন্তু মশলাটাও ঢুকে গেছে। এই জন্য একটু জল দেওয়া, যাতে জলটাও শুকে যায় আর মশলাটা সমস্তটা সবজির সঙ্গে সুন্দর মিশে যায়। তো এখানে গরম ভাতে এই লাউ ডোগার চচ্চড়ি থাকলে আর কিছু লাগবে না। একটু গরম গরম ভাতে শুকনো করে মেখে খেলে কী যে ভালো লাগবে, আর কিচ্ছু লাগবে না, এতটাই স্বাদ হয় এই লাউ ডোগার চচ্চড়িটা। তাহলে চলো নামিয়ে নেই। একদমই সিম্পল দেখতে পেলে, কোনো ঝুটঝামেলা নেই। আর দেখো নামিয়ে নিলাম লাউ ডোগার চচ্চড়ি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ করছি। আর এখানে আমি ডোগাটা খেয়ে তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে দেখো। তো এখন গরম গরম ভাতের সঙ্গে লাউ ডোগার চচ্চড়িটা সার্ভ করে দেই আর ওরা খেয়ে নেবে। আজকে তো মেয়েও বলছে যে দারুণ হয়েছিল, কারণ একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়েছে। লাউ ডোগার চচ্চড়িটা কী যে ভালো হয়েছে। অনেক দিন পর এই লাউ ডোগার চচ্চড়িটা আজকে বানালাম, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ লাউ ডোগার চচ্চড়ি ছোটোবেলা যে কত খেতাম, এখন আর হয়ই না খাওয়া, কারণ বাচ্চারা তো এমনি সবজি সবজি খেতে চায় না। কিন্তু আজকে অনেক দিন পর বানিয়েছি, বাচ্চারাও সুন্দর খেয়ে নিয়েছে, কারণ ওদেরও পছন্দ হয়েছে। তাই ভাবলাম মাঝে মধ্যে তাহলে এখন বানানো যাবে, কারণ ওরাও পছন্দ করেছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। টাটা।